কবিতার নাম হচ্ছে মামার বাড়ি, আর কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আমি কবিতাটি পড়বো, তোমরা আমার সাথে সাথেই পড়বে, ঠিক আছে? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঠিক আছে, তোমরা আবার বলো আমার সাথে, আয় ছেলেরা ঠিক আছে বাচ্চারা, খুব ভালো করেছো। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে? আবার দেখা হবে তাহলে আগামী সপ্তাহে। গুড মর্নিং দাদু স্যার। আরে রিয়া, তুমি আজকে এখানে? ভালো হয়েছে এসেছো। এমনি তো আজকে আমি তোমার সাথে দেখা করতে যেতাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও খুব ভালো আছি। দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কে কে খাবে এটা? তাহলে আসো একজন একজন করে। কে আগে আসবে, কে আগে আসবে, কে আগে আসবে? উঠো। নাও, মোদা আপু এসেছে, নাও। আসো। এই যেটা তোমার জন্য, এইটা তোমার জন্য। আজকের মতো শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ। আবার সামনের সপ্তাহে দেখা হবে। এখন তাহলে তোমরা যাও। ওকে বাচ্চারা, তুমি আজকে এখানে? ভালো হয়েছে এসেছো। এমনি তো আজকে আমি তোমার সাথে দেখা করতে যেতাম। আরে থাক না, ঝেড়ে আর কি করবা? তোমার বয়সের মধ্যে যে একটা বুড়ো ছাপ আছে, সেটা তো ঝালে চলে যাবে না, তাই না? দেখো রিয়া, আমার বয়স কিন্তু বেশি না। তাতে কি? শোনো, মানুষ যাকে বুড়ো বলে সেই হচ্ছে বুড়ো। আমি তো তোমাকে অনেকবার বলছি, আমার কথা তো একবারও শোনো নাই। কি বলছো? তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো রিয়া। আসলে আমি বুড়ো না। আর এখন দেখো, বাচ্চারা পর্যন্ত তোমাকে বুড়ো বলছে, আর কালকে পুরো জাতি তোমাকে বুড়ো বলবে। তুমি যাও, তোমার জন্য আমি আমার ফ্রেন্ডসদের সামনে মুখ দেখাতে পারি না। ওরা টিজ করে তোমাকে কি বলে তুমি জানো? কি বলে? বুড়ো বয়ফ্রেন্ড? বয়স্ক বয়ফ্রেন্ড? না, বলে কি দিয়া, তোর বয়ফ্রেন্ডকে না দেখলে মনে হয় তার একটা বউ, একটা বাচ্চা। আই উইশ যদি থাকতো। হ্যাঁ, তুমি ফাইজলামি মোডেই থাকো। তোমার তো কিছু শুনতে হয় না, সব তো আমার শুনতে হয়। তোমাকে নিয়ে কোথাও গেলে আমাকে সাইড টক শুনতে হয়, জানো? কি বলে? এই যে দেখ, ইয়াং একটা মেয়ের সাথে কেমন একটা বয়স্ক লোক যাচ্ছে, সবাই তোমাকে জাস্ট বুড়ো বয়ফ্রেন্ড বলে। আই এম ফেড আপ। এখানে আমার কি করার আছে? ডাক্তার দেখাও। তোমাকে আমি কতবার বলছি ডাক্তার দেখাইতে, মেডিসিন নাও। এখানে ডাক্তার কি করবে? সেটা ডাক্তারকে বুঝতে দাও না। দেখো রিয়া, তুমি আমার উপর এভাবে প্রেসারাইজ করতে পারো না। শত হোক আমি তোমার বিবাহিত বয়ফ্রেন্ড, মানে বয়ফ্রেন্ড। নিজের মুখের উপরে নিজের কন্ট্রোল থাকে না। বিবাহিত বয়ফ্রেন্ড কোথাকার। বাহ, এটা খুব সুন্দর। তোমাকে বেশ মানায়। স্যার, এখানে যা দেখছেন সব নিউ অ্যারাইভাল, আমাদের হাউসের নিজস্ব ক্রিয়েশন, স্পেশালি ডিজাইন ফর ইয়ং জেনারেশন। বাহ, ভেরি গুড। স্যার, কার জন্য পাঞ্জাবি না? আপনার ছেলের জন্য, আপনার ভাতিজার জন্য। স্যার স্পেশালি এটা কিন্তু দারুণ মানাবে, আমাদের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর। তাছাড়া আপনার জন্য যদি নিতে চান স্যার, সিনিয়রদের জন্য ওই দিকটাই দেখতে পাচ্ছি। আমরা কার জন্য নিব, কোত্থেকে নিব ভাই, আমাদেরকে একটু ভাবতে দেন প্লিজ। আপনি চুপ থাকেন। জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। দেখছো, সেলসম্যান পর্যন্ত বলতেছে যে তোমাকে বয়স্ক লাগে। হাউ এম্বারাসিং পিয়াস। তোমার বয়স তো বেশি না, তুমি তো জানো। এটা আমি কি করতে পারবো? দেখো আমার ন্যাশনাল আইডি কার্ড দেখো, আমার বয়স তো বেশি না। তুমি তোমার সার্টিফিকেটও দেখছো, আমাদের এখনো চাকরির বয়স আছে। তো কিছু আমি বুঝি না। তুমি ডাক্তার কাছে যাবা, পরামর্শ নেবে, তুমি মেডিসিন খাবা। আচ্ছা খাবো, তুমি এখন সিম ট্রিট করো না। আমি
তুমি তো এটা তো জানতে তোমার তো ওই দিকে আপনার তো সবকিছু ঠিকই আছে দেখছি, তো সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা আমার না ডাক্তার, সমস্যা আমার গার্লফ্রেন্ডের। মানে সমস্যা আপনার গার্লফ্রেন্ডের? আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন, আপনি আসছেন কেন? না, বুঝিয়ে বলছি। আমার গার্লফ্রেন্ড সবসময় আমাকে বলে আমাকে নাকি বিবাহিত বিবাহিত লাগে, আমাকে বয়স্ক বয়স্ক লাগে, মানে আমাকে বুড়ো বুড়ো লাগে। এখন কি করি বলুন তো? গার্লফ্রেন্ড চেঞ্জ করেন। আই লাভ হার সো মাচ, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। সে মনে করে আমি ডাক্তারের কাছে দেখালেই সব ঠিক হয়ে যাবে, আমি ভালো হয়ে যাব। বিশ্বাস থাকা ভালো ডাক্তারের প্রতি। সকালে একটা, রাতে একটা। সকালে নাই, দুপুরে একটা, রাতে একটা। সকালে একটা, দুপুরে নেই, রাতে একটা। একটু আগে না আপনি আমাকে বললেন আমার কোনো সমস্যা নাই, তাহলে এতগুলো ওষুধ লিখছেন কেন? প্রথমবার যখন দেখছি ডাক্তারের চোখ দিয়ে দেখছি, সেকেন্ড টাইম যখন দেখলাম আপনার গার্লফ্রেন্ডের চোখ দিয়ে দেখছি। ওষুধপত্র লিখে দিছি, নিয়ম মতো খান। যদি ফলাফল ভালো না পান তাহলে আবার আসবেন। এগুলো খেলে আমি ভালো হয়ে যাবো তো ডাক্তার? ভালো করার মালিক আল্লাহ, আমি তো ছিলা। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। হ্যালো, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। জনি, স্যার, আমার চেম্বারে আসতে একটু দেরি হলো, আর এই সুযোগে আপনি আবার ডাক্তার সেজে আমার পেশেন্ট দেখছিলেন? না মানে স্যার ওই মানে সিরিয়াস কোনো পেশেন্ট না স্যার, নর্মাল পেশেন্ট, তাই ভাবলাম আমি একটু দেখি স্যার। নর্মাল পেশেন্ট? জি, কি স্যার। সমস্যা ওনার? এই প্রেমগত স্যার। প্রেমগত সমস্যা? জি। প্রেমগত সমস্যা মেডিসিন স্পেশালিস্টের কাছে কি যায়? সে বড়জন সাইকিয়াট্রিক দেখাইতে পারে। আচ্ছা যাই হোক, আপনি আর এই ডাক্তার সেজে আমার সিটে বসবেন না, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট আছেন, অ্যাসিস্ট্যান্ট থাকেন, যান কাজে যান। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আপনি ভালোভাবে করেন। কিছু দেখতেছি না তো। আর তোর দেখ, তুই বলা তুই এত কথা কস কিনলে তুই তোর কানের চশমা পড়াইছি। এটা কাঠের চশমা। আরে কানের চশমা না টিনের চশমা? কানের চশমা দেখান যায় না, টিনের চশমা দেখান যায় বড়া। তুই একটা জিনিস চিন্তা কর দোষ, তুই যখন কাউরে সারপ্রাইজ দিতে যাবি আগে তোর নিজের সারপ্রাইজ পাইতে হইব। তোর যখন আজকে রিয়াদ দেখবো, দেওয়ার পর ওর মনে কর ওর যে ফিলিংসটা দিব দোষ, মনে কর ওইটা দেখার পরে মনে কর চশমাটা আমি বেরোলাম আর যাওয়া রইব, আর ওর মনের ভিতরে মনে কর আজকে প্রেমের ঘন্টা বাজিয়ে দিব গা। ঘন্টা সত্যি বাজবো তো? বাজবো মানে ডং 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 করে বাজবো, বুঝছিস না? এই ফোন, তুই এখন বেশি কথা কইস না, নাড়াচাড়া করিস না। মেকআপ মানে হইতেছে, মানে এটা শুধু মেকআপ দেওয়া তা কিন্তু না, এটা হচ্ছে একটা আর্ট, এটা একটা সাধনা, এটা একটা মেডিটেশন, বুঝছস? তুই এটা সবসময় করে রাখবি। আর ভাইয়া শোনেন, আপনি একটু পিঙ্কটা মারা যান। পিঙ্ক? তো বুঝতে হইব না পিঙ্কের লেগে তোর আমি বুঝাইতে পারব না। আর শোনেন ভাই, আপনি কি ভাবছেন মানে আমি মেকআপ আর্টিস্ট আপনাদের কিভাবে ডিরেকশন দিচ্ছি? আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে ওইখানকার সভাপতি, যে সব থেকে সিনিয়র মেকআপ আর্টিস্ট, এর নাম কি? খলিল ভাই। হ্যাঁ, সে তো আমার উস্তাদের উস্তাদ। হ্যাঁ, আপনার ওস্তাদের ওস্তাদ। সে হচ্ছে আমার মহল্লার বড় ভাই, ছোটবেলার থেকে হের লাগে আমার লাগে খুব ভালো সম্পর্ক, এবং তার সাথে যখন আমার আড্ডা চালিতা হয় তখন তার সাথে মেকআপ নিয়ে অনেক কথাবার্তা হয়, সেই থ্রুতে আমি অনেক কিছু জানি। আপনার কথা না বাড়ায় মেকআপ করেন। উস্তাদ, আইশ্যাডোটা কোন গালে দেবো, ডান গালে না বাম গালে? আপনি আইশ্যাডোটা পরে দেন। হ্যাঁ, আইশ্যাডোটা পরে দিল। এবার টাকা আপনি কোন গালে লইছেন? টাকা দুই পকেটে লইছেন না?
হ্যাঁ তাহলে আপনি এটা 2 গাড়ি দিবেন, সুন্দর করে আগে দেন। না আপনার হইব না, আপনার দ্বারা হইব না, দেন দেন এদিক দেন, আপনি শিখেন নাই কাজে ওটা নিজে আমরা দেবেন। কি রে, কে ফোন দিচ্ছে? আপনার কে রিয়া ফোন দিচ্ছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ রিয়া, কি অবস্থা তোমার? আজকে তোমার সামনে যাই নিয়ে আসবো না আমি, একদম মনে কর চাক্কা চাক্কা চাক্কাস লাগবে, সেই সেই। হঠাৎ জরুরি তলব পাঠালেন, কাহিনী কি? আপনারা ঠিক আছেন তো? না না আমরা একদম বিন্দাস আছি, কোনো টেনশনে নাই। বলো তুমি ঠিক আছে বসো। হ্যাঁ আমি পাশে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আসতেছে দাঁড়া দাঁড়া, হ্যাঁ আসতেছে, ওকে। ঠিক আছে। একটু তাড়াতাড়ি করেন না। মেকআপ দাও বুঝলা? ওস্তাদ মাল তো রেডি। আহারে দোস্ত, আসছে। এইটা বলো তুমি, স্টুপিড, নারীদের সম্মান দিচ্ছি। দোস্ত, ওটা এখন খুলি? মেকআপ হয়ে গেছে? এই তুই চশমা করলো স্কেল লেগে, বিশ্বাস নাই আমার উপরে, তাহলে আমি চাই যা গেলাম গা, আমি না না তুই থাক। তাহলে আমি গেলাম গা। না 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 ধর আমার তুই থাক। হ্যাঁ চল তাহলে ওঠ, ওঠ আস্তে আস্তে ওঠ। হ্যাঁ খুলি কি? আমার হাত ধরে আয়, হ্যাঁ আইতে থাক। আয় আয় দোস্ত আয় আয়। তুই কি কানা নাকি? এমনি না তো নর্মালি আর দেই না তো কিছু। তোর দেখতে হইব না, আসলে দেখ না। না ও দোস্ত, ওই যে রিয়া দাঁড়ায় আছে, বুঝছস? জিলে তেরি জিন্দিগি, যা তুই যা, তুই টেনশন করিস না, তুই যা। তুই যাবি না আমার সাথে? আরে আমি যাবো, ওই জায়গায় একটা রোমান্টিক সিকোয়েন্স হয়ে গেলে আমি সাক্ষী থেকে লাভ আছে। তুই যা, তোর মতো থাক না, দেখলে দেখিস কি হয়। আসুন, তুই তো চশমা পড়া, তুই হেন থেকে 12-13 কদমের ভিতরে পেয়ে যাবি গা, তুই সরাসরি জায়গা যা, দৌড় দে। শিওর তো? শিওর, যা তুই গুনতে গুনতে যা। আমি তাহলে যাই। হ্যাঁ 12 থেকে 14 কদমের ভিতরে পাবি, যা। আমি গেলাম। হ্যাঁ বেস্ট, দাঁড়া। হ্যাঁ যা যা। 13, 14, 15। রিয়া কি একদম তাক লাগিয়ে দিয়েছি না? এই রনে, রনে, এই কি হলো তোমার? আরে কিসে কিসে? ও তো বেহুশ হয়ে গেছে আমাকে দেখে। আমি বলছিলাম না আমার বুদ্ধি কাজে লাগবে। দেখ এত দিনের রিলেশন, কোনোদিন করে নিতে পারছিস, দেখ এত করে নিচ্ছিস, আমার কত বুদ্ধি। ভাই ও বেহুশ হয়ে গেছে, কি করবি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা তুই একটা কাজ কর, আমি পানি নিয়ে আসি, তুলে বসা, আমি কষ্ট কষ্ট করে ধরে তুলে বসা, আমি পানি নিয়ে আসতেছি, দাঁড়া দাঁড়া। আরে কি হচ্ছে এখানে? আমি এখানে কেন? তুমি জ্ঞান হারিয়েছিলে, তাই তোমাকে পানি ছিটা দিচ্ছিলাম। পানির ছিটা? পানির ছিটা তো তোমার মুখে দেওয়া উচিত। তুমি কি সংসারে বসে আছো কেন? হে কি বিভৎস লাগতেছে তোমাকে, তুমি কায়না দেখছো তোমার চেহারা? ছিল একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে কিভাবে সাজতে পারে? তোমার কি কোনো কমন সেন্স নাই? কি রনি, এখন কিছু বলছ না কেন? খালা, আমার খালা তো হসপিটালে। হ্যাঁ খালা। কি? হ্যাঁ কোন মরছে? আল্লাহ, তোর বাড়ি তো রিয়া ভাই, আমার খালা মরে গেছে। ও মা। শোনো আমার কথা শোনো, আমি বুঝিয়ে বলছি, শোনো একটু। তুমি তো রজনীকান্তকে চিনো, তোমার ফেভারিট অ্যাক্টর। ও একজন ওল্ড ম্যান। ও যখন মেকআপ নিয়ে রোবো সিনেমায় ওর সাথে ডান্স করছিল, অ্যাক্টিং করছিল, ও কত হ্যান্ডসাম, কত ইয়াং লাগছিল। আমি জাস্ট ওকে ফলো করে মুখে মেকআপ দিয়েছিলাম, সব তোমার জন্য।
তোমাকে হ্যাপি করার জন্য। আমাকে হ্যাপি করার জন্য তুমি মুখে মেকআপ দিছো, তাও মেয়েদের মেকআপ। আমি তো দেখি না আমার মুখে কি মেকআপ দিছে। টিনের চশমা পরেছিলে তুমি, আর যদি চশমা পরেও থাকে মুখের মধ্যে কোনো ঝড় বয়ে যেতেছে, এটা কি ফিল করা যায় না? টিনের চশমার মধ্যে কিছু একটা ছিল, আমি দেখি নাই, বিলিভ মি। আরে রিয়া, তুমি এখানে কি? পিয়াস ভাই না এটা? আরে ভাইয়া, আপনি এরকম রংচং লেগে কি করতেছেন? তাই কি করিস তোরা এখানে? হ্যাঁ ভাইয়া, আপনার এই অবস্থা কেন? এই আর কি, জাস্ট এক্সপেরিমেন্ট করছিলাম আর কি একটা। ও ওয়াও ওয়াও, দুলা ভাই আপনাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ওয়াও, জুতি বোন দিছে। হ্যালো জুতি। আরে আমি পার্কে দেখতে যাচ্ছিলাম, দেখি কি রিয়া আর দুলাভাই বসে আছে। আরে দুলাভাই তো মেকআপ করে। আরে দাঁড়া, আমি কথা বলে আসছি। এই জানিস না তুমি জানো তোমাকে? জানি তো, তোমার ফ্রেন্ড। ও হচ্ছে একটা বিবিসি নেটওয়ার্কের থেকেও বড় ব্রডকাস্টার। তুমি যে সংসারে বসে আছো, ও যে দেখে গেছে, ও ফোন করে এখন পুরো বিশ্বকে জানাই দিবে যে রিয়ার বয়ফ্রেন্ড এইভাবে বসে থাকে। তুমি আমার মান সম্মান ইজ্জত জাস্ট নষ্ট করে দিলাম, বুঝছো? ওদের সামনে আমি এখন আমার মুখটাও দেখাতে পারবো। আমি না ভুলই করে ফেলছি, বুঝছো? ভুল করে ফেলছি, আমি তোমার সাথে সম্পর্কে আসছি। আমি এই সম্পর্কে আর নাই, তুমি আমার আর ফোন টোন দিবা না, তোমার সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। ব্রেকআপ। রিয়া, রিয়া, রনে, রনে। তো আমার ভুল হয়ে গেছে, আমার ফার্স্ট টাইম তো। হ্যাঁ, আমার ভুল বললি নাকি? তোর কারণে ব্রেকআপ হয়েছে রে। আমার গার্লফ্রেন্ড রিয়া আমার ছেড়ে চলে গেছে তোর কারণে। কথাটা ফোন দোষ, আমার দোষটা মেকআপ ম্যানের দোষ পুরা। ওই শালা সব কাম করছে, আমার কোনো দোষ নাই। আমি দেখছি না, তুই আমার চোখে টিনের চশমা দিয়া মেকআপ ম্যানের সব ডিরেকশন তুই দিছ। আমি দিচ্ছি, তুই দিছ। আমি দিচ্ছি। হ্যাঁ, তুই দিছ। চার করতেছি, চার করতেছি, ছাড়বো না, ছাড় করতেছি না, চালে কিন্তু কমো না। বহ, আমি দিছি না, শব্দ সামান না। পরে ডিরেকশন পেচআপ করার লেগে যা যা করতে হবে সবকিছু আমি করব। তোর কোনো কথাই আমি আর শুনবো না। আমার কথা হল, তোর রিলেশন প্যাচআপ করার লেগে যা যা বুদ্ধি দরকার সব বুদ্ধি আমি দিব তোর। তুই কোনো টেনশন করবি না। ফর দ্য লাস্ট টাইম তুই আমার বুদ্ধি লয় একটা আমি দিব। এটা একটা মিস্টেক হয়ে গেছে দোস্ত, হয় না মানুষের জীবনে। শুনবি? শোন, আপু আপনার পার্সেল। হ্যাঁ আপনার। হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? এটা অনলাইনে অর্ডার ছিল, আপনার অ্যাড্রেসটা ছিল, কিন্তু যে পাঠাইছে ওনার অ্যাড্রেসটা নাই এখানে। খুলেন তো। লাগান 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 লাগান। যে অ্যাড্রেস থেকে আসছে সেই অ্যাড্রেসে ঠিকঠাক মাত্রা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কিছু স্বপ্ন পায় না পথের ঠিকানা, কিছু আধার ছুবে সে সীমানা। ছুটেছি যে পথে আমি জানি না তার শেষ কোথায়। আলো আধার খেলা করে স্বপ্নেরই সে ঠিকানায়। তবু কিছু আশা রেখেছি যত্ন করে, কিছু সপন রেখেছি আমি মুঠো ভরে।
বুঝো না সে ঠিকানা একাকি রইব আমি চলার পথে ক্লান্ত হলে ছায়া হয়ে রব তোমার দুঃখ শোকের দীর্ঘ রাতে ছুঁয়ে যাব এ হৃদয় তোমার যেতে চাই হেঁটে একলা পথে চাই না তোমায় ছুঁয়ে যাক দুঃখ শত তবু কিছু আশা রেখো তুমি যত্ন করে কিছু সপন রেখো তুমি আমায় ঘিরে আই এম রিয়েলি সরি আই এম লেট। আসলে কি তোমার জন্য একটা গিফট নিতে গিয়ে লেট হয়ে গেছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এখন আবার কি সারপ্রাইজ? মাত্রই তো এসেছি, একটু রেস্ট তো নিতে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি। তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম তুমি ভুলে গেছো। মনে থাকবে না কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আজকের মতো একটা স্পেশাল দিন আমি কি করে ভুলবো? আজকের এই দিনে তুমি লজ্জা লজ্জা চোখে আমাকে বলেছিলে আই লাভ ইউ টু। আচ্ছা বুঝলাম। জানো আমি না অনেক লাকি তোমাকে পেয়ে। সিরিয়াসলি আই এম ব্লেসড। এখন তোমার গিফট। ওয়েট, এটা তোমার জন্য। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে রিয়া। থ্যাংক ইউ। তুমি আমাকে এটা পরিয়ে দাও। হ্যাঁ শিওর। সত্যি ঘড়িটা খুব সুন্দর হয়েছে, আমাকে বেশ মানিয়েছে। তোমার চয়েস অনেক সুন্দর। সেটা তো দেখতেই হবে, কারণ আমার চয়েস তো তুমিও। সুন্দর লাগছে। আচ্ছা, তোমার জন্য একটা গিফট আছে। মাই গড, ইটস বিউটিফুল। খুবই সুন্দর হয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ। আমি তোমাকে এটা পরিয়ে দিই। আমি তোমার দেওয়া শাড়িটা যেদিন পরে আসবো সেদিন পরে দিও। তোর জন্য আরেকটা গিফট আছে। আরেকটা গিফট? ওয়েট, এটা তোমার জন্য। এটা আবার কি? এইটা একটা ক্রিম, আমি তোমার জন্য বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। এটা দিয়ে আমি কি করব? তুমি প্রত্যেকদিন এটা মুখে ইউজ করবে। তুমি জানো এটা ইউজ করলে তোমার মুখের মধ্যে যে বয়স একটা ছাপ আছে এটা ধীরে ধীরে চলে যাবে, স্মার্ট লাগবে অনেক। আজকে আমাদের একটা স্পেশাল দিন, আজকে এটা না আনলে হতো না। আমি তো এটা তোমার জন্য আরো নিয়ে আসছি স্পেশাল অর্ডার দিয়ে। তুমি জানো এটা আনার জন্য আমার আত্মীয়কে আমার কতগুলো মিথ্যা কথা বলতে হয়েছে। কেন আনছি, কার জন্য আনছি, এতগুলো প্রশ্ন ছিল। এখন আমি তো আর বলতে পারি না যেটা আমি আমার বয়ফ্রেন্ডের জন্য আনছি। রিয়া আমি সুস্থ, ডাক্তার বলেছে আমার কোনো সমস্যা নেই। আর মনের বয়সটাতে আসো। আর এমনিতে আমার বয়সও তো খুব বেশি না। তুমি কেন যেটা নিয়ে পড়ে আছো আমি বুঝতেছি না। শোনো, প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বেচারি। তুমি যখন আমার ফ্যামিলির সাথে দেখা করতে যাবে প্রথমে কি দেখবে? তোমার ফেস। এটা দেখার পরে তো তার যদি রিজেক্ট করে দেয় তাহলে কি হবে বলো? তাদের সামনে তো তোমাকে স্মার্ট দেখাতে হবে। আর এই যে আমাদের মাত্র 365 দিন হয়েছে, তুমি কি চাও না এটা 30-40 বছর পর্যন্ত যায়? আমি তো চাই। তুমি না একদমই আমাকে কোঅপারেট করতেছো না, বুঝছো? তুমি না আসলে আমার সুখটা দেখতেই পারো না, আমার ইমোশনটা তুমি জীবনে বুঝ পাই না। বুঝতেছি বাবা, তুমি রাগ করো না। আচ্ছা তুমি চাও আমি ক্রিমটা ইউজ করি? হ্যাঁ। আচ্ছা আমি এটা করবো না। কুল ডাউন প্লিজ। সত্যি ইউজ করবা? করবো। প্রমিস? প্রমিস বাবা। এবার একটা তাহলে খাবার অর্ডার দাও। ওয়েটার, আমাদের অর্ডারটা নিও তো প্লিজ।
কফিটা তো দারুণ হয়েছে। তুই আবার কফি বানানো শিখলি কবে থেকে? আরে পিয়া শিখিয়েছে। আর কি রে, আজকে না তো তোর অ্যানিভার্সারি? হ্যাঁ। ও হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ভাইয়ারে কি দিলি তুই? ফেয়ার এন্ড লাভলি। আরে ফেয়ার লাভলি দিবে কেন? মেকআপ বক্স দিছে। ভাইয়া না মেকআপ মাখে। ও হ্যাঁ, তোমার ভালোই হইছে অবশ্য, বিয়ের পর দুজন এক মেকআপ বক্স দিয়ে কাজ ছাড়াই দিবে। তো মজা করে আমি কফিটা বানাইছি, কফিটা খানা কি আজেরা পেছাল পারতেছিস। আর রাখ তোর কফি। এই তো আমার তুই বল, ইয়া ভাইয়ারা মেকআপ করে আসছিল, তোর মুখে মেকআপের কথা শুনে তো আমার খুব দেখতে ইচ্ছা করছে। সব তুই কি ছবি টবি তুলস নাই নাকি? তুই তো তুলছিস শিওর, তোর কাছে আছে না? আরে হ্যাঁ, তোর কাছে থাকার কথা। দেখ একটা ভুল করে ফেলছে। হ্যাঁ, আর ওই যে ওর একটা ফ্রেন্ড আছে না রনি, রনির কুবুদ্ধিতে গিয়ে ও এরকম করছে। কেন, ভাইয়ার কি নিজের বুদ্ধি শুদ্ধি নাই নাকি? অবশ্য হাজবেন্ড আর বয়ফ্রেন্ডের যত বুদ্ধি কম ততই ভালো। আরে তুই জানিস না, ভাইয়া তো একের মধ্যে দুই। কি রে? বিবাহিত না হওয়া সত্ত্বেও বিবাহিত বয়ফ্রেন্ড। একদম। হাস হাস না হাস, হাসতে থাক, কোনো সমস্যা নেই। আর জাস্ট কয়েকটা দিন যাইতে দে, এরপর তুই পিয়াসকে একদম শাহরুখ খানের মতো লাগ। ও বাবা, হাস না, কোনো সমস্যা নেই। এমন ক্রিম আমি কি ব্যাপার? পিয়াস আজকে আমাকে একবারও কল করে না। ক্রিমটা লাগাচ্ছে। হ্যাঁ হ্যালো রিয়া, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি, আমি তো ভালো আছি, কিন্তু পিয়াস ওর যে অবস্থা। কি হয়েছে পিয়াসের? মানে সিরিয়াস কিছু না, আবার সিরিয়াসও আর কি। মানে ও জানি কেমন হয়ে গেছে বুঝছো। মানে তুমি ওর একটা ক্রিম দিছিলা রাইট? হ্যাঁ হ্যাঁ, ও কি মাখছে সেটা? আরে মাখার পরই তো কাহিনী ঘটলো আর কি। পর থেকে কি ভাই বলেন না। আরে কি আবার বুঝো না, মানে পিয়াস জানি কেমন হয়ে গেছে বুঝছো। মানে বয়স্কদের মতো কথা বলতেছে, গুরুজনের মতো ভাবসাব। হ্যাঁ, মানে আচার আচরণ জানি কেমন হয়ে গেছে, টোটালি বুড়ো বুড়ো ভাব। মানে মানে তোমারে বলি, এখন বাজে করে 10টা 15। হ্যাঁ, এই যে 10টা 15 বাজে এখন, কিন্তু দেখো ওই নাক টেনে ঘুমাইতেছে। নিশ্চয়ই তুমি ওরে ফোন দিছিলা, ফোন দেওয়ার পর ওরে ফোন পাও না, কারণ ও মোবাইলটা বন্ধ করে ঘুমাইছে। আর সকাল থেকে যা শুরু করছে রে ভাই, বিশ্বাস করবা না, সবকিছু পাঞ্চুয়াল। হ্যাঁ, অফিসে গেছে পাঞ্চুয়ালি, অফিস থেকে আসছে ধীরে সুস্থে চলতেছে, ধীরে সুস্থে খাচ্ছে, ধীরে সুস্থে কথা বলতেছে। আর খাবারের সময় কি করছে জানো? খাবারের সময় বলতেছে এই মাছ মাংস কিচ্ছু খাবে না, সে খাবে ভেজিটেবল। এবং আমারে বলতো তুই শশা খাবি, ভেজিটেবল খাবি, এইগুলি। মানে আগে যে তুরতুরা যে একটা অভ্যাস ছিল, সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে লাগে হুট করে কোনো কিছুর কারণে ওর বয়সটা 30 বছর বেড়ে গেছে। রনি ভাই, এসব আপনি কি বলতেছেন? আমি না কিছুই বুঝতে পারতেছি না। আপনি প্লিজ ওকে একটু ফোনটা দেন, আমি একটু কথা বলি ওর সাথে। আরে মাথা খারাপ নেই, ওরা তো ফোন দেওয়াই যাইবো না, কারণ ও একদিন ঘুমানোর আগে একটা সুন্দর লিখচের দিয়ে গেছে আমারে। বলছে ওর একটা সুন্দর একটা ঘুম দরকার, ঘুমের সময় যদি কেয়ামত হয়ে যায় যেন ওর এটা কেউ না রাখে, বুঝছো। ইভেন আমারে বলছিল আমিও জানি ঘুমাই যাই, কিন্তু আমি কোনোভাবেই বাইচে আসছি আর কি, মানে জায়গা আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটা কাজ করেন, সকালে উঠলে ওকে একটু বলবেন যে আমি ওর সাথে দেখা করতে আসবো। হ্যাঁ, ওই যে রেস্টুরেন্টে আমরা বসে, ওইখানে যাতে চলে আসে। আচ্ছা তুমি এটা টেনশন করো না, আমি সকালবেলা উঠে ওরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা তুমি আমার একটু ঘটনাটা বলো তো। আচ্ছা এই ক্রিমের ভিতরে কি আছে ওই যে হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল? আমি তো ভাই কিছু বুঝতে পারছি না, আমি তো একটা অন্য কারণে আসলে ক্রিমটা আমি ইউজ করতে দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে উচুরিয়া মানে ক্রিমের সাইড এফেক্ট শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তাহলে, রাখি। আমি ঘুমাই যাই, যদি শুনে আবার আমি জায়গায় আছি, ঝামেলা আছে, রাখি, বাই।
আমার ফোন রিসিভ করতেছিলে না কেন? ফোন রিসিভ করছিলাম না, আমি রাস্তায় হাঁটছিলাম। হাঁটার সময় ফোন রিসিভ করা ঠিক না, দুর্ঘটনা করতে পারে। তুমি তো 10 মিনিট আগে চলে আসছো। আচ্ছা কি অর্ডার করবো করো। খাবার অর্ডার দিতে হবে না, অর্ডার দিয়ে দিয়েছি। তোমার ফেভারিট ক্লাব স্যান্ডউইচ। ক্লাব স্যান্ডউইচ? এই সময় তুমি ক্লাব স্যান্ডউইচ খাবা? এতে গ্যাস হতে পারে, বিভিন্ন প্রবলেম হবে। তোমার হইছেটা কি বলতো? আসার পর থেকে জ্ঞান দিয়েই যাচ্ছ। কাহিনী কি? মুরব্বীদের মতো কথা বলতেছো কেন? আরে বাবা, চিপিয়ে চিপিয়ে কথা বলার মানেটা কি? তুমি তো নর্মাল অনেক ফাস্ট কথা বলো, তাই না? দেখো, ধীরে সুস্থে কথা বললে ভালো। দ্রুত কথা বললে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কথা বোঝা যায় না। আর দ্রুত কথা বললে এক ধরনের হ্যাপা তৈরি হয়, বিষম তৈরি হয়, যা শারীরিক বিভিন্ন প্রবলেম তৈরি করে। মাই গড পিয়াস, রনি ভাই ঠিকই বলছে, তোমাকে না জাস্ট নাওয়াই যাইতেছে। কোথায় নিয়ে যাবে আমাকে? আর খাবার আসতেছে না কেন? কোথায় যাও? জিনিসটা ছোট ভাই। আপু, আপনার তো বয়স তো বেশ কম, আপনি এখানে কি করছেন? না ভাই, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ভাই। আপনাদের তো এখন কোচিং এ থাকার কথা, সাথে তো ব্যাগও আছে। না ভাইয়া, মানে আপনাদের মা বাবা এগুলো জানে? নিশ্চয়ই জানে না। ভাইয়া মানে আমরা এই যে ইয়েতে আসছি। বিয়ের আগে এভাবে কাছাকাছি বসে থাকা ঠিক না। না ভাইয়া, মানে আর প্রেম ভালোবাসা করা তো মহাপাপ। ঠিক আছে ভাই। কোথায় যাচ্ছেন? আমার কথা তো এখনো শেষ হয় নাই। চলে গেল। তুমি এদিকে আসবা? আসো। এটা কি করলা তুমি? ওদেরকে বিরক্ত করলা কেন? বিরক্ত কোথায় করলাম? আমি তো তোর বুঝাচ্ছিলাম। তুমি কি টিচার? ওরা বলছে ভাই আমাকে এসে বুঝান, নিচে থেকে গায়ে পড়ে কেন বুঝাইতে হবে? তুমি তেমন ছিলা না পিয়াস, হঠাৎ করে কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ করছে? হয়েছেটা কি? দেখো রিয়া, আমি একদম সুস্থ, আর তুমি আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করবা না। বেশি দুশ্চিন্তা করলে শরীরে স্ট্রেস হরমোন নামে এক ধরনের কর্টিসল আছে, যেগুলোর পরিমাণ বেড়ে যায়। এতে হৃৎপিণ্ডে সমস্যা হতে পারে। এছাড়া হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড নামক বিভিন্ন ক্রনিক রোগ হতে পারে। তুমি থামবা, আমি জাস্ট ফেড আপ পিয়াস। কোথায় যাচ্ছ? অনেক হয়েছে তো, খেয়ে যাও। তুমি খাও তোমার স্যান্ডউইচ। ঢাকা শহরে কি ধুলাবালু? তুমি যে মাস্ক পরোনি, এই ধূলিকণা তোমার শ্বাসনালীতে ঢুকে তোমার ফুসফুসের ক্ষতি করতে পারে। সত্যি। এছাড়া তোমার চোখ জ্বালা পোড়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষা, এমনকি ক্যান্সারও হতে পারে। আমি কি এখন চোখের মধ্যে মাস্ক পরবো? চোখে সানগ্লাস পরবা? তুমি পরছো? চলো এক্ষুনি দুজন দূরে সানগ্লাস কিনবো, চলো। দেখছো, যে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করো মানা, তারা এখানে টিকটক করছে। দাঁড়াও। এই যে ভাই, তারা রাস্তার মাঝখানে কি করছে? বাংলাদেশে প্রতিনিয়ত এত দুর্ঘটনা হচ্ছে রাস্তায়, আর আপনারা রাস্তায় টিকটক করছেন। আপনাদের মা বাবা কিছু বলে না? এগুলো কি ঠিক? কেমন পোশাক আশাক কি এগুলা? বুঝলাম না কিছু। লাগবে না, ফুল যাও। তোমার সমস্যাটা কি পিয়াস? তোমার আগে ফেস দেখতে মুরব্বীদের মতো দেখা যেত, আর এখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বিহেভিয়ার সবকিছু মুরব্বীদের মতো হয়ে গেছে। তুমি মানসিক ভাবে বুড়ো হয়ে গেছো।
এইরকম বিহেভ কেন করতেছো? আমি তো এগুলো নিতে পারতেছি না। ওকে, কি ওকে? তুমি চাইলে যেতে পারো রিয়া, আমি আর তোমাকে আটকাবো না। আমার হাতে আর কিছু নাই। আমরা পৃথিবীতে আসি 2 দিনের জন্য। আমাদের 2 দিনেরই জীবন, এতে কি পেলাম কি পেলাম না এ নিয়ে পড়ে থাকার কিছু নাই। 2 দিনের এই জীবনে কিছু অর্জন করব, কিছু বর্জন করব। সব যে নিজের মন মতো পাবো তেমন তো কিছু না। প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে পড়ে থাকার কিছু নাই। জীবনে যা আছে তাই হবে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টাই বিধাতাকে নিয়ে। আমাদের হাতে কিছু নাই। You are just completely old man. কিরে, রেগে আছিস মনে হচ্ছে? ভীষণ। বলিস কি, কি হয়েছে? সব শেষ করে দিয়ে আসছি আমি। আচ্ছা তুই শান্ত হতো, কি হয়েছে বল। পিয়াসের সাথে আমি আজকে ফুল এন্ড ফাইনাল ব্রেকআপ করে আসছি। আবার হাসিস না তো, আমি এবার সিরিয়াস। তোর কি আসলেই পিয়াস ভাইয়ের সাথে ব্রেকআপ হচ্ছে? মানে তোর সাথে আজকের পর থেকে পিয়াসের আর কোনো সম্পর্ক নাই? না, আর কখনো হবেও না। আমি ঘটক লাল মিয়া। আমি আসছি আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আচ্ছা, কি বলবেন বলুন। আপনি তো সিঙ্গেল, আপনার বিবাহ দরকার। চেহারা দেখে মনে হচ্ছে বিয়ের বয়স আরো আগে পেরিয়ে গেছে। যাই হোক, লোকে বলে শিক্ষার যেমন কোনো বয়স নাই, পুরুষ মানুষেরও বিয়ের কোনো বয়স নাই। পুরুষ মানুষ যে কোনো সময় বিয়ে শাদী করতে পারে। আমার বয়স খুব একটা বেশি হয়নি। আচ্ছা, তারপর বলুন। বলছি এই নাস্তা পানির কোনো ব্যবস্থা নাই? ও হো হো হো, আপনার তো ঘরে বই নাই। আচ্ছা, আমি আনছি, আপনি বসুন। আরে না না, থাক, আনতে হবে না। একবারে মিষ্টি ও পানি খাবো। তবে আপনাকে কিছু দিয়ে আমি কিছু খাবো, এটা আমার ব্যবসার নিয়ম। আচ্ছা, এখন বলুন, কোন মেয়ে আমাকে বিয়ে করতে চায়? সে কি আমার চেহারা কখনো দেখেছে? আরে দেখেছে তো দেখেই আপনাকে পছন্দ করেছে। ইনফ্যাক্ট ওই মেয়েই আমাকে পাঠিয়েছে আপনার কাছে। এখন যদি আপনার পছন্দ হয় তাহলে এই যে নিন ফটো এবং বায়োডাটা, আর এর ভিতরে আমার একটা ভিজিটিং কার্ড আছে। যদি পছন্দ হয় সুন্দর করে আমাকে একটা ফোন করে দিবেন। তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো রিয়া, তুমি এখন ব্যস্ত? তোমার সাথে একটু কথা বলার ছিল। দরকারি কথা? তোমার সাথে না আমার সবকিছু কাট অফ হয়ে গেছে, এখন কি দরকারি কথা থাকবে তোমার সাথে আমার? আমাদের কি নিয়ে কোনো কথা না, আমার ব্যক্তিগত ব্যাপারে একটা কথা তোমার সাথে শেয়ার করার জন্য কল দিলাম। বলো। আমি তো বিয়ে করব, তাই পাত্রী দেখা হচ্ছিল। আজকে একটা প্রপোজাল আসলো। প্রপোজালটা বেশ ভালো। তুমি এইটা জানানোর জন্য ফোন করছো আমাকে? প্রপোজালটা পাঠিয়েছে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড
তমা, ওর সিভি টিভি দেখলাম, মেয়েটা বেশ ভালোই, কথা আগানো যায়। তুমি তোর বেস্ট ফ্রেন্ড, তুমি তো জানো সে কেমন, তাই তোমাকে ফোন দিলাম। জীবনের এত বড় একটা ডিসিশন, কি বলো? তমা, তুই এখানে? তুই পিয়াসের বাড়িতে তোর আর পিয়াসের বিয়ের জন্য ঘটক পাঠিয়েছিস? আমতামতা করছিস কেন? তুই ঘটক পাঠিয়েছিস? পিয়াস আর আমার ব্রেকআপের 24 ঘন্টাও পার হয় নাই, তুই আমার ফ্রেন্ড হয়ে ওকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস। এই ছিল তোর মনে? হাউ স্টুপিড আই অ্যাম। দেখ রিয়া, তোদের তো ব্রেকআপ হয়ে গেছে, তো ও এখন যে কারোর সাথে রিলেশন করতে পারে। এখন সেই যে কেউটা যদি আমি হই, তাতে তোর কি সমস্যা? আর ইউ সিরিয়াস তমা? তুই সিরিয়াসলি বলছিস এসব? হ্যাঁ আমি সিরিয়াস, আমি যা করেছি আমি ভেবেচিন্তে করেছি। আর তুই যে আমার কান ভাঙাতি, আমার কানের সামনে যে সবসময় বলতি যে পিয়াসকে বুড়ো বুড়ো লাগে, ওরে বিবাহিত লাগে, তুই আরো ভালো ডিজার্ভ করিস, তোর সাথে যায় না, ওগুলো কি ছিল? আমাকে এসব বলে এখন ওই ছেলেকে তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি? দেখ রিয়া, তুই এখন আমার সাথে রাগ করলে আমার কিছু করার নেই। হ্যাঁ, আমরা পিয়ার সম্পর্কে তোর কাছে অনেক কথা বলেছি উল্টাপাল্টা, কিন্তু তুই তো সব শুনেছিস। তুই তো কখনো প্রতিবাদ করিসনি, তুই তো বলিসনি যে আমার বয়ফ্রেন্ড সম্পর্কে আমি এগুলি শুনতে চাই না। কখনো বলেছিস? আমি পিয়াসকে পছন্দ করি। পিয়াসকে আমি তোর চলতে চিনলো, পিয়াস আমার ডিপার্টমেন্টের সিনিয়র। পিয়াস অনেক ভালো ছিল, ওকে আমি খুব ভালো করেছি। ও অনেক লয়াল, ডিসেন্ট, ও আমাকে অনেক ভালো রাখতে পারবে। আর আমি ওকে ডিরেক্ট আমার বর হিসেবে চাই, বয়ফ্রেন্ড হিসেবে। তোর পাস্টের জন্য তোর পাস্টটা টেনে নিয়ে আসে, এখন তুই আমার ফিউচারটা নষ্ট করিস না প্লিজ। ও মাই গড, আমি তোদেরকে বিশ্বাস করছি, এতদিন আমি তোদের উপর ভরসা করছি, আর এই প্রতিদান দিলি না ভরসা? তোদের কথা শুনে আমি পিয়াসকে যা তা না শুনিয়েছি, ওকে কত হিমিউলেট করেছি, ওর আমি মেন্টালি টর্চার করেছি তোদের কথা শুনে। অনেক বড় অন্যায় করে ফেলছি, তোদেরকে বিলিভ করে আমি অন্যায় করে ফেলছি। আই ডিজার্ভ ইট। কি রিয়া, একা দাঁড়িয়ে আছো যে? তুমি এত রাতে? বিয়ে দাওয়াত দিতে এসেছো? ভাবছি বিয়েটা করেই ফেলি, এমনিতেই আমাকে বিবাহিত বিবাহিত লাগে, কদিন পর তো মমি মমি লাগবে, তখন আর বউ পাবো কোথায় বলো? বিয়ের জন্য তো এমনি আউটলুকটাই বেশি ম্যাটার করে, সৌন্দর্যটাই ম্যাটার করে, মনের সৌন্দর্যটা খুব একটা ম্যাটার করে না। সবাই যখন দেখবে বলবে, বাহ কি হ্যান্ডসাম বর, কি সুন্দর জামাই, কি সুন্দর কাপল। ফেসবুকে দেখবে লাইক, কমেন্ট, কত শেয়ার, কত প্রশংসা, কি সুন্দর কাপল, হারাব নে বানা দি জোরি, আরো কত কি। কিন্তু দাম্পত্য জীবনে মানুষগুলা ঘরের ভিতর কেমন আছে তা কেউ খোঁজ নিয়েও দেখে না। আমি কি কিছু ভুল বললাম? আই এম সরি পিয়াস। আমি তোমাকে এতদিন তোমার পেজ দিয়ে যা যা বলেছি সব আমি তুলে নিলাম। এখন আর তুলে নিয়ে কি লাভ? আমাদের মাঝখানে তো এমনিতেই ব্রেকআপ। তুমি তো কখনো আমার মনের ভালোবাসাটাই দেখলে না, সবসময় নিজের মন মতোই চললে, না তোমার বান্ধবীর মন মতো চললে। তোমার চোখে আমি কেমন, আমার ভালোবাসা কেমন তা না দেখে তোমার বান্ধবীদের চোখে আমি কেমন সেটা নিয়ে পড়ে রইলে। এখন তো ভালো হয়েছে, এখন আমার সব বান্ধবী তোমাকে পছন্দ করে। এটাও কি আমার দোষ? না, এটাও আমার দোষ।
পিয়াস আমি অনুতপ্ত, আমি অনেক অনুতপ্ত। আমি আমি শুধু আমার ভুলের কারণে তোমাকে আমার লাইফ থেকে সরিয়ে ফেলেছি। আমি সারাটা জীবন এটার জন্য রিগ্রেট করব। দেখো রিয়া, কারো চেহারার উপর তো তার কোনো হাত নেই। দুইটা মানুষের মধ্যে মনের কেমন মিল আছে এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর তোমাকে কে বলেছে আমি হারিয়ে গিয়েছি? আমি যেমন ছিলাম তেমনই আছি, যার ছিলাম তারই আছে। এখন তোমার মনের বয়স কত? শিক্ষা দেওয়ার জন্য মনের বয়স 50+ করেছিলাম, এখন আমার মনের বয়স 18-, আর বিয়ে হয়ে গেলে 18+ হয়ে যাবে।